এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন মাইনাস করে দিই তাহলে উৎপন্ন হচ্ছে বন্ড CH3। তো একটা হাইড্রোজেন চলে গেছে, এখন কি নাম কি হয়ে যাবে? এটা অ্যালকাইল। দেখো অ্যালকাইল মূলক, তাহলে নামের শেষে প্রথমে আগে বলো কয়টা কার্বন? একটা কার্বন, তাহলে মিথ। আমরা জানি কোনো যৌগের মধ্যে একটি কার্বন থাকলে তাকে কি বলা হয়? মিথ। এবং নামের শেষে আইল, তাহলে মিথাইল। আবার সেমভাবে আমরা যদি আরেকটা করি C2H6, আমরা ইথেন নিলাম, এখান থেকে আমরা একটা মাইনাস হাইড্রোজেন করে দিলাম, তাহলে কি উৎপন্ন হচ্ছে? বন্ড C2H5। যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তো একটা বন্ড দিতে হবে। তাহলে বলো এই যৌগের মধ্যে কয়টা কার্বন? এই যৌগের মধ্যে আছে 2টা কার্বন, তাহলে কোড কি? ইথ, নামের শেষে আইল, তাহলে ইথাইল। মানে অ্যালকাইল হলেই নামের শেষে কি যুক্ত হবে? আইল যুক্ত হবে, তাহলে এই যৌগটার নাম ইথাইল। আর সেরকম করে বিউটেন থেকে আছে দেখো বিউটাইল, পেন্টেন থেকে আছে পেন্টাইল। এরকম করে যে কোনো অ্যালকেনের যৌগের সাথে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে উৎপন্ন হবে আইল। আচ্ছা, এখানে দেখো অ্যালকেনের কার্বন সংখ্যার নাম ও সংকেত, এটা কিন্তু আমরা আগেই শেষ করেছি। মিথেন এগুলো কিন্তু আমাদের আগেই হয়ে গেছে, তো তোমরা খালি একটু দেখে নিবে নিজে নিজেই। তবে আমরা কিছুটা এই ইয়েটা দেখতে পারি। প্রথমত এটা ছিল C2H6। এখন এই যৌগটাকে এইভাবে কিভাবে লেখা যায়? দেখো প্রথমত লেখার স্টাইলটা দেখো, আমরা খুব সহজে শিখবো। সি দুইটা আগে, প্রথমে দুইটা সি দিয়ে নিবে, সি বন্ড সি। কার্বনের কয় হাত? মনে রাখবা কার্বনের সবসময় 4 হাত, কার্বনের 4 হাত বা যোজনী 4। এই কার্বন 1 হাত পাইছে, আর কয় হাত হলে 4 হাত হবে? 3টা, তাহলে বাদ বাকি হাইড্রোজেন দিয়ে দিবে। এই কার্বনও দেখো এই পাশে একটা পাইছে, তাহলে কয়টা হলে 4 হাত হয়? 3টা, বাস। এভাবে আমরা কি করতে পারবো? যে কোনো অ্যালকেনের যৌগের এটাকে হলো কি সংকেত, মানে ভেঙে লিখতে পারবো। তারপর দেখো এই সংকেতটা ছিল C3H8, এটাকে তুমি যদি ভেঙে লিখতে চাও ঠিক আগেকার মতো আগে 3টা কার্বন দিয়ে নেবে। এখন এই কার্বনটা পাইছে দেখো 1 হাত, তাহলে 3টা হলে 4টা। এই মাঝের কার্বন দেখো বামেও 1 হাত ডাইনেও 1 হাত, 2 হাত, তাহলে কয় হাত হলে 4 হাত হবে? 2 হাত। আর দেখো এই কার্বন বামে শুধু একটা হাতই পাইছে, তাহলে আর 3 হলে 4। এভাবে তুমি যে কোনো অ্যালকেনের যৌগকে ভেঙে লিখতে পারবে। আসো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন কোথা কোথা থেকে আমরা প্রস্তুত করতে পারি এগুলোর থেকে কিন্তু এখন আস্তে আস্তে আমরা সিকিউ এর অংশের মধ্যে, এই অংশটাই কিন্তু সিকিউ গ অথবা ঘ মার্কের বা উদ্দীপক, দেখা যায় যে উদ্দীপকটা বেশিরভাগ এখান থেকে আসবে, উদ্দীপক আকারে। আচ্ছা, অ্যালকেন প্রস্তুতি মানে কোন কোন যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়? দেখো প্রথম দিছে কার্বন ডাই অক্সাইড থেকে। এই কার্বন ডাই অক্সাইডের সাথে যদি হাইড্রোজেন সংযোজন দেওয়া হয়, কার্বন ডাই অক্সাইড CO2, এর সাথে হাইড্রোজেন সংযোজন H2। এখন একটা ফরম্যাট মনে রাখবা, এই অধ্যায়ে যতগুলো যোগে তুমি হাইড্রোজেন সংযোজন দেখতে পাবে ফিক্সড, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। শুধু এই যোগের ক্ষেত্রে না, আমরা আরও কিন্তু পাবো যেই যৌগগুলোর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে বা হাইড্রোজেন বিক্রিয়া যখন হবে তখন সবসময় প্রভাবক হিসাবে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। এই ক্ষেত্রে এটা যখন অ্যালকাইন আসবে তখন মানে এই রেঞ্জের মধ্যে তুমি পাবা, এখানে 250 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার হবে। মানে এই রেঞ্জের আশেপাশেই তুমি কি টেম্পারেচারগুলো পাবে, এই রেঞ্জের আশেপাশে। এরপরে কিন্তু অ্যালকিন থেকে আসবে, অ্যালকাইন থেকে আসবে, তখন কিন্তু আমরা অলওয়েজ এই টেম্পারেচারটা পাবো। তাহলে এই আশেপাশের রেঞ্জটাই মনে রাখো যে যখনই নিকেল প্রভাবক দিবে তখন আমার কিছু টেম্পারেচার লাগবে, এটা 180 থেকে 200 বা 250 রেঞ্জের মধ্যেই থাকবে। তো এটা যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে মিথেন আর পানি। এখানে সমতা করছে, তুমি সমতাটা করে নিতে পারো, তবে বিক্রিয়া করতে পারলে অনেক সময় সমতা না করলেও চলে। এই তীর চিহ্ন যদি দেখো যে কোনো বিক্রিয়াতে তীর চিহ্ন আছে, এরকম তীর চিহ্ন, তাহলে সমতা করলেও হয় না করলেও হয়। তবে যদি তুমি কখনো ইকুয়াল দাও তাহলে কিন্তু এখানে সমতা করা অপরিহার্য হয়ে পড়ে, সমতা করতেই হবে। আর তীর চিহ্ন দিলে সমতা না করলেও চলে। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, নিকেল প্রভাবক এবং